আজকে ছিল একটা বন্ধুর বিয়ে, তাই আমি যাবো গাড়িটা নিয়ে। তো কোথায় যাবো না যাবো, তো চলো ভিডিওটা গোড়া থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু কারমি এক্সপ্রেসের নতুন একটা ব্লগ ভিডিওতে। গতকালকে গিয়েছিলাম হাজারদুয়ারি গিয়ে বাচ্চা কাচ্চা ছিল গাড়িতে, তো গাড়ির অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিল, তাই সকাল সকাল উঠে গাড়িটাকে ঝাড়তে লেগে গেছি। ভিতরটা ম্যাট ফ্যাট সবকিছু ঝেড়ে ভালোভাবে বাইকটা পরিষ্কার করে তারপরে যাবো আজকে একটা বন্ধুর বিয়ে নিয়ে। এক্সপ্রেসকে ভালোভাবে পরিষ্কার করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন পার্টির বাড়ি যাওয়ার জন্য। আর দেখতে হচ্ছে এটা আমার ছোট ভাগ্নে চলে এসেছে আমাকে টাটা দিতে, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, তাই ভাগ্নেকে টাটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন চলে যাবো বাজারে, বাজার থেকে পার্টি যখন ডাকবে তারপর আবার পার্টির বাড়ি যাবো। আজকে বেশি গাড়ি নেই, আমি আছি আর আমার সাথে আছে একটা ব্ল্যাক স্করপিও। আজকে আছে ব্ল্যাক কিং, বিশ্বদা নিয়ে যাবে ব্ল্যাক স্করপিও। চলে এসেছি বাজারে, আর দেখতে হচ্ছে ওইদিকে আমার এক্সপ্রেস আর স্করপিও দুটোই লাগা আছে। আমি সকাল 10টায় বাজারে এসে রেডি হয়ে বসে আছি, কখন পার্টি বেরোবে। এখন বাজে দুপুর 12টা, এখন পর্যন্ত পার্টি বেরোনোর কোনো খবর নেই। দেখতে হচ্ছে এদিকে বিশ্বজিৎ দাও বসে আছে, ওই চলে এসছে। আমরা এখানে রেডি হয়ে বসে আছি, আর যে বন্ধুটার বিয়ে বন্ধুটা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছে, এখন এসেছিল আমার কাছে। আমি তাকে বললাম কি খবর, সে বলছে যে যাবো, এখন লেট আছে, দেখা যাক কতক্ষণে ওরা বেরোচ্ছে। আর এখানে দেখো লাইন করে সব স্করপিও গুলো লাগা আছে, মাউন্টার গাড়ি সাজানো আছে, আর পিছনে সব স্করপিও আর কয়েকটা বোলেরো আছে সাথে। তো ওরা সবাই যাবে এখান থেকে জালালপুর বিয়ে নিয়ে। তো রবিদাকে আমি এমার্জেন্সি রাখতেছিলাম, এখানে একটা গাড়ি বাড়লো, তো রবিদা যাবে ওদের সাথে। তো গাইজ ওখান থেকে আসার পরে প্রায় 1টার দিকে আমাদেরও বিয়ে বাড়ি থেকে কল আসলো। আমি আর বিশ্বজিৎ দা চলে যাবো এখন বিয়ে বাড়ি। দেরি না করে তাড়াতাড়ি করে এক্সপ্রেসকে ঘুরিয়ে এলাম, এক্সপ্রেসকে ঘুরিয়ে এখন চলে যাচ্ছি পার্টির বাড়ি। চলে আসলাম পার্টির বাড়িতে, পার্টির বাড়ির সামনে এসে গাড়িটাকে ঘুরিয়ে ভালোভাবে এখানে সাইড করে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পরে পরের গাড়ি চলে এসেছিল, তো পরের গাড়িটাকে এখন বিয়ে বাড়ির সামনে গেটে লাগিয়ে দিচ্ছি। আর তারপরে দেখতে হচ্ছে আমার বন্ধু চলে আসলো, তো আজকে হচ্ছে এই বন্ধুর বিয়ে। আর আজকে আমরা বিয়ে নিয়ে যাবো বালিয়াডাঙ্গা পার করে ডান দিকে একটা গ্রামে। তারপরে সব বরযাত্রীগুলো এক এক করে গাড়িতে উঠে গেল। গাড়িতে ওঠার পরে দেখতে হচ্ছে আমি আমার এক্সপ্রেসকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। বাড়ি থেকে গাড়ি ছেড়ে চলে আসলাম কালীচক, আর বরের গাড়ি আগে চলে গেছে। আমি একটু 16 মাইলে দাঁড়িয়ে গেছিলাম একটু কাজের জন্য, ওরাও দিক থেকে বারবার ফোন করছে, আমার জন্য দাঁড়িয়ে আছে। আর আমি এখানে এসে কালীচকে জ্যাম্পে পড়ে গেলাম। প্রায় 10-15 মিনিট জ্যাম কাটানোর পরে তারপরে এখান থেকে চৌরঙ্গি পার করলাম। চৌরঙ্গি পার করার পরে পৌঁছে গেলাম দেখতে হচ্ছে বালিয়াডাঙ্গা বিডিও অফিসের ওখান দিয়ে ঘুরে বন্ধুর কাছে। বরের গাড়ির সাথে হয়ে একসাথে দুটো গাড়ি এখন চলে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে। মেন রোড থেকে কিছুটা ঢুকে চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে এখন লোকজনগুলোকে নামিয়ে দেবো, নামিয়ে তারপর গাড়িটাকে নিয়ে গিয়ে সাইড করে দেবো। আমার গাড়ির প্যাসেঞ্জারগুলোকে নামানো হয়ে গেছে, কিন্তু এখনো বরের গাড়ি থেকে বর বা প্যাসেঞ্জার কাউকে নামানো হয়নি, কারণ এখানে বরের গাড়ি ঘিরে নিয়েছে এরা। টাকা দিয়ে গাড়ি ছুটিয়ে বিশ্বজিৎ এখন বর নামাচ্ছে, আর আমি আর গাড়িটাকে নিয়ে চলে আসলাম আমার গাড়িটাকে এখানে ঘুরিয়ে। তারপরে এখন গাড়িটাকে নিয়ে এসে এখানে সাইড করে দিলাম। গাড়িটাকে সাইড করার পরে এখন চলে যাচ্ছি বিশ্বজিৎদার গাড়িতে করে। বিশ্বজিৎদার গাড়িতে তেল ভরতে চলে আসলাম ওখানে পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে দেখতে হচ্ছে এখন গাড়িতে তেল ভরা চলছে। তেল ভরে আবার চলে যাবো এখন আমরা বিয়ে বাড়ি। চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আমি আর বিশ্বজিৎদা দেখতে হচ্ছে ওয়েট করছি পার্টি কখন বেরোবে, তারপরে পার্টিকে নিয়ে এখান থেকে চলে যাবো বাড়ি। আর পুরো দিন গাইজ আজকে রোদ টোদ কিছু উঠেনি, দিনটা দেখে বুঝতে পারছো, মানে সকাল হলো না দুপুর হলো বোঝাই যাচ্ছে না। দুপুরে এখন 3টা বেজে পার হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম একটু উপরে, বন্ধু ডেকেছিল। তো আর দেখতে পাচ্ছ এইদিকে আমার গাড়ি লাগা আছে এখানে, আর এইদিকে মামারা নিচে দাঁড়িয়ে আছে অনেকেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বরের এখনো খাওয়া দাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ বররা এখন নিচে নামছে, ওরা খাওয়া দাওয়া করবে। তো সবার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল, আর এখন হচ্ছে বিদায় পালা। দেখতে পাচ্ছ বন্ধু এখন দাঁড়িয়ে আছে, ড্রেসটা চেঞ্জ করবে, ড্রেস মেস পড়াবে, তারপরে এখান থেকে আবার বউ নিয়ে আমরা চলে যাবো বাড়ি। বন্ধুর সাথে গিয়েছিলাম ভিতরে ড্রেস পরানোর জন্য, তার এই দিক থেকে বললো যে একটা গাড়ি ছেড়ে দিবে, মানে আমার গাড়িটা এখন চলে যাবো বাড়ি। আর বরের